তোমরা যারা কলেজে ভর্তি হবো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট লাগবে, যার নাম হচ্ছে তোমাদের মূল নম্বরপত্র, বা যেটাকে আমরা যদি আরো সহজ করে বলি সেটা হচ্ছে তোমাদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট। এইটা তোমাকে বোর্ড কিন্তু পাঠাবে কাকে? স্কুলকে, এবং স্কুল কাছ থেকে তোমরা সংগ্রহ করবা। এখানে দুইটা প্রশ্ন, তোমরা এটা কবে পাবা, 2 নম্বর হচ্ছে কত টাকা লাগবে। এবং এটা তোমরা আরও এখানে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ তোমাদেরকে দিব, যে প্রবলেমে আমি হাজার হাজার শিক্ষার্থীকে পড়তে দেখেছি। তোমরা অবশ্যই সেই সমস্যাটা করবে না, এক্ষেত্রে একটু বুদ্ধি শুনে সিদ্ধান্ত গ্রহণ করবা। তোমাদের এখানে বলা হয়েছে মূল নম্বরপত্র বিতরণ শুরু হচ্ছে আগামী 7 সেপ্টেম্বর। মূলত তারা এই এসএসসি 25-এর এইচএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে টেনশন না করে নাইট 24 পাবলিকেশনের এই 3টে বই কিনে ফেলো। রকমারি বেস্ট সেলার বই এগুলো। বই কিনতে night24.com এ যাও অথবা হোয়াটসঅ্যাপে কল দাও তাদের এই নাম্বারে। নম্বরপত্র বিতরণ শুরু করছে এক্ষেত্রে 7 সেপ্টেম্বর থেকে এই তোমাদের নম্বর বিতরণ শুরু হবে, চলবে 15 সেপ্টেম্বর পর্যন্ত, এবং তোমাদের ভর্তিও চলবে কিন্তু 7 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত। এখন আগে বোঝো এটা লাগবে কত, এটা তোমার চূড়ান্ত ভর্তিতে লাগবে। আমরা তোমাদের চূড়ান্ত ভর্তিতে কী কী ডকুমেন্ট লাগবে সেখানে কিন্তু ক্লিয়ার করেছিলাম যে এই ডকুমেন্টগুলো তোমাদেরকে দিতে হবে, এবং এই ডকুমেন্টটা তোমরা অলরেডি স্কুল থেকে সংগ্রহ করতে পারবা। স্কুল অলরেডি সেটা পেয়ে যাচ্ছে, মূল যে ফর্ম সেটা, এবং এই মূল ফর্ম ছাড়া তুমি কলেজে ভর্তি হতে পারবে না। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ফর্মটা কলেজ জমা নিবে, কলেজ দেখে পাঠিয়ে দিবে না, এটা কলেজ জমা দিবে, এবং তোমার বোর্ড এটা তোমাকে দিচ্ছে কলেজে জমা দেওয়ার জন্যই। ওকে, কলেজে তোমরা যেন জমা দাও, বাট এখানে বুঝতে পারছো তোমরা কিন্তু মূল কপিটা কলেজ যেহেতু জমা রাখবে, তোমরা একাধিক ফটোকপি করে রাখার ট্রাই করবা, প্রিন্ট কপি বা ফটোকপি করে রেখে দিবা, বা ছবি তুলে রেখে দিবা। এরা ইন ফিউচারে তোমার যদি অন্য কোনো জায়গায় চাকরি বাকরি করার চিন্তা ভাবনা থাকে বা কোথায় অ্যাপ্লাই করে, সেখানে কিন্তু ফটোকপিগুলো চাইতে পারে। সেকেন্ড যে ব্যাপারটা আসছে, এটার জন্য কোনো টাকা লাগবে কিনা, নর্মালি এটার জন্য কোনো টাকা পয়সা লাগবে না। কেন লাগবে না? কারণ তোমরা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করেছিল তোমাদের এসএসসির, তখন তোমরা এটা ফর্ম ফিল আপের টাকা অলরেডি দিয়ে দিছো। ফর্ম ফিল আপের সময় এই সার্টিফিকেট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট এসবের টাকা তোমরা দিয়ে দিছো। সেখানে যদি স্কুলগুলো বলে 500 লাগবে, 300 লাগবে, 1000 লাগবে, এই যে ব্যবসা করে ধান্দামি করে, এই ধান্দামি তোমরা রুখে দিতে পারো, কারণ এরকমের কোনো নিয়ম নেই, এটা দিতে কোনো টাকা লাগবে না। সেক্ষেত্রে স্কুলগুলো যে স্কুল থেকে যে বোর্ডে যাবে খরচটা দিবে, এই খরচ স্কুল বহন করবে, কারণ এই খরচের টাকাও তোমরা দিয়ে দিচ্ছ। এক্ষেত্রে যদি বলে যে না যাতায়াত ফি পাবো তোমরা 200 টাকা করে দাও জনপ্রতি স্টুডেন্ট, এক্ষেত্রে যাতায়াত ফি তো 200 টাকার লাগেও না। লজিক্যাল কথা যদি বলি, স্টুডেন্ট প্রতি 10 টাকা করে নিলে 100 স্টুডেন্টের 1000 টাকা হয়ে যায়। ঢাকা যে কোনো জায়গা থেকে ঢাকা বা এটা তোমার বিভাগীয় পর্যায়ে যেতে সর্বোচ্চ 100 টাকা 1000 টাকা বেশি লাগে না একজন টিচারের। সেক্ষেত্রে অনেক টিচাররা এরকমের অনেক প্রকার বলা যায় যে দুর্নীতি করে আশ্রয় নেয়, স্কুলগুলো একটা বড় ব্যবসা সেন্টার হয়ে যায় এই ট্রান্সক্রিপ্ট বিতরণগুলো। বাট এক্ষেত্রে জানিয়ে রাখতে চাই যে ঢাকা শিক্ষা বোর্ড সহ সবগুলো শিক্ষা বোর্ড এই যে প্রদান করবে, এতে কোনো টাকা লাগবে না, এবং তোমরা এগুলো স্কুল থেকে সংগ্রহ করতে পারবা, চূড়ান্ত ভর্তিতে ফর্মটা জমা দিতে হবে। ক্লিয়ার? আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করছি। তথ্যগুলো দেওয়ার মাধ্যমে সামনে আরও অনেক আপডেট আসবে, সেগুলো পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবা। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।